আজকে নিজেকে নিজেই একটা চ্যালেঞ্জ দিয়েছি, কিভাবে 2 ঘন্টার মধ্যে আজকে সব কাজ কমপ্লিট করব। কিচেন গুছানো থেকে শুরু করে রান্না বান্না এবং সমস্ত মশলা রিফিল করা। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওর প্রথমেই রয়েছে আজকে কিচেনটা একটু মনের মতো করে গুছাবো। অফ ক্যামেরাতে কিচেনটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবারে গুছাবো। তো সবাই জানো এখানে একটা অন্য র‍্যাক ছিল, তাই সেই র‍্যাকটাকে সরিয়ে অন্য একটা র‍্যাক রেখে দিয়েছি ইঁদুরের কারণে। এই র‍্যাকটার উপরে একটু ওয়ালপেপার বাড়িতেই ছিল, ওয়ালপেপারটা মেরে দিয়েছি। এবারে এর উপরে আমার সবসময় রেগুলার হাতের কাছে যেগুলো প্রয়োজন সেগুলোই এখানে একে একে রেখে দিচ্ছি। তবে দেয়ালের পিছনে একটা বড় ট্রে ছিল, ওটা রেখে দিয়েছি। তারপরে কাঁচি ছুরি যেগুলো রাখার একটা স্ট্যান্ড ছিল ওটা রেখেছি। তারপরে ওখানে রেখেছি সাদা তেলের জার আর সর্ষের তেলের জার, আর মাঝখানে একটা লাল গোলাপও রেখে দিয়েছি। পাশে রেখে দিয়েছি একটা হাতা নাকড়ির স্ট্যান্ড, আর সবসময় এগুলো আমার কাজে লাগে। তারপরেই ওই পাশে রয়েছে মিক্সচার মেশিন, আর এখানে একটা আর্টিফিশিয়াল ফুলও রেখে দিলাম। তো বন্ধুরা, কিচেন রুমে আর্টিফিশিয়াল হোক বা অরিজিনাল একটা করে গাছ রাখলে দেখতে বেশ সুন্দর লাগে। এই সাইডটা গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কিচেনের এই কর্নারটায় আমি কিছু কাঁচের জারগুলো রেখে দিচ্ছি, যেগুলোতে একটাই রয়েছে চার পাতা, একটা রয়েছে পাউডার দুধ, আর একটাই রয়েছে চিনি। তারপরে নিচের দিকে বড় বড় দুটো জার রেখে দিলাম, একটাই রয়েছে চিনি, একটা রয়েছে মসুর ডাল। তবে এগুলো কিছু কিছু শেষ হয়ে গেছে, পরে রিফিল করে নেব। মশলার দানি রেখে দিলাম, আর একটা নুনের জারও রেখে দিলাম। আর এই পাশটায় একই সাইজের কিছু ডিব্বে এখানটায় রেখে দিচ্ছি। একটাই রয়েছে জিরে মরিচ, একটাই রয়েছে হলুদ লঙ্কা, আর রয়েছে ধনে শুকনো লঙ্কা, আর রয়েছে সোডা। আর্টিফিশিয়াল গাছ এখানেও রেখে দিলাম, আর এখানটা রেখে দিলাম চপিং বোর্ড। রান্নাঘরটা মনের মতো করে গুছিয়ে নিলাম, ছোট রান্নাঘর যেমন পেরেছি গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। যাই হোক, এদিকে কিচেনটা গুছানো হয়ে গেছে। এবারে হাজবেন্ড কিছু বাজার ও দোকান সবকিছু নিয়ে এসেছে, চলো সবকিছু রিফিল করি। এখানে কি কি বাজার নিয়ে এসেছে এগুলো বার করছি। এখানে লাউ শাক, অনেক দিন হলো লাউ শাক খাওয়া হয়নি, তাই আজকে লাউ শাক এনেছি। আজকে আর রান্না করতে পারবো না, কারণ আজকে অনেকটাই লেট হয়ে যাবে। আজকে অন্য কিছু রান্না করব। লাউ শাক ছাড়া আরও অনেক কিছুই রয়েছে, টমেটো, ঢেঁড়স, কচু, কাকরেল, বেগুন এগুলো রয়েছে। দেখি কি রান্না করা যায়। ওদিকে মাছও এনেছি, আর কিছু দোকান সদাও রয়েছে, ওগুলো একটু রিফিল করে নিই। কিচেনে অল্প কিছু দোকান সদা শেষ হয়ে গেছিল, ওগুলোই হাজবেন্ড নিয়ে এসেছে, ওগুলো এখন বার করে নিই। আর অল্প কিছু রয়েছে, তাই এখন আপাতত রান্নার মতো যেগুলো শেষ হয়ে গেছে ওগুলোই নিয়ে এসেছে। চলো এগুলো একে একে আমি রিফিল করে নিই। এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, আজকে ভিডিওটা প্রথম দেখছো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই তোমাদের বলেছি আজকে আমি নিজেকে নিজেই চ্যালেঞ্জ দিয়েছি 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজ আজকে শেষ করে দেব। তবে বন্ধুরা, কাজ তো 2 ঘন্টার মধ্যে শেষ হয়েই যাবে। আমি যেই চ্যালেঞ্জটা করি অবশ্যই পূরণ হয়, আর তোমাদের সব কিছু দেখাতে পারবো কিনা এটা বলতে পারবো না। ওদিকে দুটো রুম পরিষ্কার করে চলে এসেছি, ওটা তোমাদের দেখাইনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো সবকিছু একে একে আমি এখানে রিফিল করেও নিচ্ছি। কদিন বৃষ্টি হচ্ছিল, তাই গরমটা একটু কম ছিল, আর এখন প্রচন্ড গরম লাগছে। তাই এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘরের বা সংসারের যাবতীয় কাজ শেষ করে নেওয়াই ভালো। একে একে সব মশলা রিফিল করা হয়ে গেছে। যেহেতু আমি আজকে টার্গেট নিয়েই কাজ করছি, সেহেতু আমি একবার করে কিন্তু কাজ করছি, আর একবার করে ঘড়ির দিকেই তাকাচ্ছি। তো বন্ধুরা, তোমরাও যে সকল বন্ধুরা সংসারের কাজ করতে করতে বোরিং হয়ে যাও, তোমরাও একবার নিজেকে নিজে চ্যালেঞ্জ দিয়ে দেখবে, আর একবার টাইমের উপর টার্গেট করেই কাজ করবে, দেখবে কাজগুলো অনেক সহজভাবেই হয়ে যাবে। সবকিছু রিফিল করা হয়ে গেছে, এবারে রান্নার দিকে যাই। এখানে কিছু চিকেন রয়েছে, আর রাতের জন্য একটু পকোড়া বানাবো, তাই চিকেনগুলো একটু মশলা মাখিয়ে এখন রেখে দেবো, আর সন্ধ্যের বেলা ওগুলোকে বার করে ভেজে ছেলে মেয়ে হাজবেন্ডকে সবাইকে দিয়ে দেবো। সবাই কিন্তু সন্ধ্যের বেলা একটু ভাজা পোড়া খেতে খুব পছন্দ করে। এগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। ওই বাড়িতে থাকা যে সকল মশলাই দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, আদা রসুন
একটু গ্রেট করা আর একটু দিয়েছি পাতি লেবুর রস, সব কিছু দিয়ে মিক্স করে এটাকে কিন্তু এখন ওই ফ্রিজে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর সন্ধ্যের বেলা আরও কিছু উপকরণ দিয়ে ভাজবো। এখানে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আজকে রান্নার জন্য কিছু সবজি কেটে নেব, তাই এগুলোকে নিয়ে এখন নিচুই নামিয়ে নিচ্ছি। আর যেগুলো প্রয়োজন সেগুলো কাটবো। সব কিছু তো আজকে রান্না করব না, আজকে সব কিছু রান্না করতে গেলে অনেক লেট হয়ে যাবে, আর এত সবজি একদিনে রান্না করলে খেতেও ভালো লাগবে না। তাই এখান থেকে কিছু সবজি আজকে রান্না করব আর কিছু রেখে দেবো, কালকেও রান্না করব। এখানে দেখো বন্ধুরা, লাল কুলোটা থেকে সব কিছু সবজি আমি একটা লাল চুপড়িতে ঢেলে নিচ্ছি, আর কুলোর উপরে আমি বটি রেখে এইভাবেই সব কিছু কাটাকুটি করি, কারণ যেগুলো কাটাকুটি করি সবজির খোসা সব কিছু কিন্তু কুলোর উপরেই ফেলি। দেখা যায় কি সব কিছু খোসা যখন কুলোর উপরে পড়বে তখন নিচেটা কিন্তু অতটা নোংরা হয় না, আর অতটা পরিষ্কার করার প্রয়োজনও হয় না। তবুও পরিষ্কার করি, তবে নোংরাটা কিন্তু কুলোর উপরেই পড়ে। রান্না করব কচু দিয়ে, বেগুন দিয়ে, আর আলু দিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর একটু ইলিশ মাছ ভাজা করব, ডাল করব, ভাত তো অলরেডি হয়ে গেছে, ছেলে খেয়ে স্কুলে চলে গেছে। এখানে কচুগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের, আর এরম ভাবে আমি ছোট ছোট করে কেটে পানিতে দিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, কচুগুলো যদি সঙ্গে সঙ্গে কেটে পানিতে দেওয়া হয়, কচুর একটা হরহরানি ভাব থাকে, ওই ভাবটা কিন্তু একদম চলে যায়। যখন কচু কাটবে বেশ 10 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবে, তারপরে হাত দিয়ে কচলে কচলে কচুটাকে খুব ভালো করে ধুয়ে নেবে, দেখবে খুব যে হরহরানি ভাব থাকে সেটা কিন্তু একদম থাকবে না। এদিকে কিন্তু কচু, বেগুন, আলু, পেঁয়াজ সবকিছু কাটা হয়ে গেছে। এবারে বাকি যে সবজিগুলো রয়েছে এগুলো কিন্তু পরিপাটি করে আমি ফ্রিজে পুরে রাখবো। এর থেকে যখন সবজি বা শাক কিছু নিয়ে আসবে সেগুলো যদি ফ্রিজে রাখি, তাহলে সঙ্গে সঙ্গে রাখলে সবজি বা শাকগুলো কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাজার থেকে সবজি যদি নিয়ে আসা হয়, কিছুক্ষণ এরকম চুবড়িতে রেখে দিলে ওই 20 থেকে 30 মিনিটের মধ্যে, তারপরে এরকম পেপারেতে পুরে ভালো করে মুখটাকে গাঁট বেঁধে এটা ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকবে, সতেজ থাকবে। কিন্তু বরাবরই এইভাবে সবজি বা শাক ফ্রিজে রেখে দিই আর খুব ভালো থাকে। এখানে কিছু কচু আলুর সঙ্গে রেখে দিলাম, ওটা আর ফ্রিজে রাখবো। সব কিছু কাটাকুটি হয়ে গেছে, এবারে চলো রান্নার জায়গায় চলে যাই। এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, তারপরে রান্না করব। ইলিশ মাছটাও বেসিনে রেখে দিয়েছি, একটু ভালো করে ধুয়ে নেব, তারপরে ভেজে নেব। সবকিছু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে মাছটাকেও সবকিছু মশলা মাখিয়ে নিয়েছি। এবারে একে একে রান্নাটা কমপ্লিট করে নিই। প্রথমেই মাছটা ভেজে নেব। এদিকে ডালটাও হয়ে গেছে, একটু ফুটে গেলেই বাকার দিয়ে দেবো। এদিকে চুলাতে কড়াটা বসিয়ে দিয়েছি, এবারে এখানে সর্ষের তেলটা গরম করতে দেব। আর ইলিশ মাছ কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজলে বেশি খেতে ভালো লাগে। মাছটা ভাজতে দিয়েছি, আর এখানে ডালটা একটু রসুন আর তেল দিয়ে বাকার দিয়ে দিলাম। এদিকে কিন্তু মাছটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটা হাতা নিয়ে নিয়েছি, এক পাশ থেকে অন্য পাশে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিয়েছি। বাকি যে মাছগুলো ছিল ওগুলো এবারে একে একে ভেজে নিচ্ছি। এখানে সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, অনেকটাই তেল বেরিয়েছে। আর ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই এই গরম তেলটা আমি একটা জায়গাতে তুলে দিলাম। ওই একই কড়াতে আমি ইলিশ মাছের যে মাথা দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করব, ওই রান্নাটাই এখন বসিয়ে তুমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি কচুটা দিয়ে দিয়েছি। তারপরে সব কিছুই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো একসঙ্গে কষিয়ে নেব, তারপরে সব কিছু মশলা দেব। এখানে কিন্তু ছাদে কিছু কাঁচা লঙ্কা হয়েছিল, ওখান থেকে কিছুটা কাঁচা লঙ্কা এনে আর এতে দিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, এই সব রান্নাতে একটু কাঁচা লঙ্কা না দিলে খেতে একদমই ভালো লাগে। মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে গেছে, এবারে খুলে আলুটা একটু দেখবো সিদ্ধ হয়ে গেছে কি। হ্যাঁ, দেখলাম আলুটাও গলে গিয়েছে, কচুটাও গলে গেছে। এবারে যে
মাছের মাথা লেজা রয়েছে ওগুলোই দিচ্ছি। ছেলে তো মেয়ে এই তরকারি খাবে না, হাজবেন্ড খাবে, আমি খাবো, শাশুড়ি মা খাবে। মাছের তরকারির ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হবে, আর এরকম মাখা মাখা তরকারি খেতে কিন্তু অনেক দারুণ লাগে। এবারে চাপা দিয়ে ফুটিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, ওদিকে রান্না করতে করতে আমি রান্নাঘরটা আবারও পরিষ্কার করে নিয়েছি। আমার রান্না কমপ্লিট। এবারে সবাইকে খাবার দিয়ে দিই, তারপরে নিজে ফ্রেশ হয়ে খেয়ে নেব। এখন চলে এসেছি সন্ধ্যে 7টার মতো বাজে, আর সকালে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম ওই চিকেনটা বার করে নিয়েছি, আর ছোট জায়গায় মাখানো ছিল বলে একটা বড় জায়গাতে ঢেলে নিলাম। যেরকম চিকেন পকোড়া করে সব রকম মশলা দিয়েই আজকে চিকেন পকোড়া করব। প্রথমেই এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি, ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার। এগুলো দিলে চিকেনটা কিন্তু পকোড়াটা খেতে অনেক ভালো লাগবে। সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপরে একে একে ভেজে নেব। তোমরা কিভাবে পকোড়া বানাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এখানে দেখো পকোড়াগুলো একে একে ভেজে নিই, আর ছেলে মেয়ে টেবিলে কিন্তু অপেক্ষা করছি কখন পকোড়া ভাজা হবে আর ওরা খাবে। হিটটা লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব, তাহলে উপর দিকে একদম ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু একদম নরম হবে। এখানে সবগুলো পকোড়া কিন্তু আমি একে একে ভেজে নিচ্ছি, আর তারপরে সবাইকে দিয়ে দেব। ওরা কিন্তু টমেটো সস বা চিলি সস দিয়ে খেতে অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।